চলছে বারাসাতের সেই গোডাউন। গতকাল রাত্রিবেলায় অর্থাৎ সন্ধ্যে 7:20 নাগাদ পীরগাছা এলাকায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড, গোডাউনে আগুন লাগে, সেই আগুন এখনো চলছে। আমরা দেখিয়েছিলাম টানা যে সেই আগুন কিন্তু নেভানো সম্ভব হয়নি, হচ্ছে না। গতকাল সন্ধ্যায় বারাসাতের পীরগাছায় যে আগুন, গোডাউনে আগুন লাগে এবং এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, আতঙ্কে গোডাউন লাগোয়া স্থানীয়রা। জিয়াউল রয়েছে একেবারে সরাসরি ঘটনাস্থল থেকে। জিয়াউল, এখন কি আগুন তাহলে পুরোপুরি নিয়ন্ত্রণে এলো না? ঘন্টা তো অনেক পেরিয়ে গেল। দেখো, প্রায় 18 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তার কারণ আমার ঠিক পিছনে এখনো পর্যন্ত এখানে কালো ধোঁয়া সঙ্গে আগুন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যেভাবে অর্থাৎ এই কারখানায় প্রায় প্রচুর জিনিস মজুদ ছিল, সেখানে তুমি দেখতে পাচ্ছ এখনো কিন্তু প্রচুর ধোঁয়া, অর্থাৎ এখান থেকে ধোঁয়া এবং আগুন গলগল করে বেরোচ্ছে। এবং এখনো পর্যন্ত প্রায় না হলে 15 ইঞ্জিন তারা কিন্তু লাগাতারভাবে আগুন নেভানোর চেষ্টা করছে। এই যে এলাকাটায় আমি ঢুকেছি, এটি কিন্তু পুরোটাই বার্জার কোম্পানি, অর্থাৎ একটি এশিয়ান পেন্ট অর্থাৎ রঙের কারখানা গোডাউন ছিল, সেখান থেকে কিন্তু এই আগুন ছড়িয়েছে এমনটাও মনে করা হচ্ছে। ফলে আগুন কখন নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই দমকলের 15টি ইঞ্জিন কিন্তু তারা আগুন নেভানোর কাজ করছে। এবং ইতিমধ্যেই কিন্তু যে পার্শ্ববর্তী যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদের যেটা বক্তব্য, যে একাধিক বাড়িতে কিন্তু ফাটল ধরেছে। ইতিমধ্যে আমরা 80টি পরিবারকে কিন্তু ঘটনাস্থল থেকে সরানো হয়েছে এবং তারাও বলছেন ক্ষতিপূরণ দিতে হবে। তার কারণ যেভাবে আগুন দিক দিক করে জ্বলছে, এখনো আগুন রয়েছে। বিশাল প্রায় 30 বিঘা জমির উপরে তৈরি হয়েছে গোডাউন এবং সেখানেই আগুন লাগে। সন্ধ্যে 7টায় আগুন লাগে গতকাল, কিন্তু এখন প্রায় 2:30 বাজতে যায়, 2টো বাজতে যায়, কিন্তু এখনো পর্যন্ত আগুন কোনো নিয়ন্ত্রণে আসার লক্ষণ নেই। ইতিমধ্যেই কিন্তু দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। কালকে থেকে তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল, যখন এই আগুন লাগলো তারপর থেকে তুমি টানা লাইভ দিচ্ছ এবং একেবারে স্পট থেকে তুলে ধরছো সেই ছবি। কিন্তু এই প্রশ্ন বারবার করে উঠছে যে স্থানীয়রা যে অভিযোগ করছে যে এই কারখানা এত বড় গোডাউন, সেখানে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র ছিল কিনা, বা যা ছিল তা আদৌ কাজ করতো কিনা, অর্থাৎ বিকল ছিল কিনা, এই অভিযোগটা তুলেছিল। এখনো পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ তাদের তরফ থেকে কিছু জানানো হয়েছে? দমকল কি জানাচ্ছে? পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র ছিল সেখানে? একদম দেখো, ছিল, অর্থাৎ অগ্নি নির্বাপন ব্যবস্থা মতো যন্ত্র ছিল, কিন্তু সেগুলো কাজ করেন ঠিক মতন। তার কারণ প্রথমে 7:20 নাগাদ যে অর্থাৎ যেখানে প্যাম্পার্সের গোডাউন ছিল, সেখানে ছোট্ট একটি আগুন লাগে এবং সেই সময় যারা সিকিউরিটি বা যারা কাজ করছিলেন তারা যখনই আগুন লাগে তারা নেভানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো রকমভাবে সে কাজ করছিল না। অর্থাৎ সেখানে জল বা ফোম জাতীয় আগুন নেভানো যায় সেই ধরনের কোনো জিনিস কিন্তু মজুদ ছিল না। ফলে সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তারপরেও এলাকার মানুষজন বা এলাকার বাসিন্দারা তারা কিন্তু দ্রুত বিভিন্ন বাড়ি থেকে, অর্থাৎ যে মোটর পাম্প, সেখান থেকে জল দিয়ে নেভানোর চেষ্টা করছিল, ফলে সে বিফলে যায়। ফলে তার থেকে কিন্তু এই বড় আগুন, ফলে এখনো পর্যন্ত আগুন কিন্তু জ্বলছে। গোডাউনে কারখানার রং, রাসায়নিক দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। যে আপডেট, যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায় দেখছেন আপনারা, এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। 18 ঘন্টা পেরিয়ে গেলেও বারাসাতের পীরগাছা এলাকা, পীরগাছা ঘটনাস্থলে দেগঙ্গা বিধানসভার বিধায়িকা রুলিমা মণ্ডল পরিদর্শনে গিয়েছেন এবং তিনি সেখানে বলেন কারখানা সম্পর্কে তিনি অবগত নন, তিনি এই বিষয়ে কোনোদিনই জানতেন না। গতকাল অগ্নিকাণ্ডের পর তিনি জানতে পেরেছেন এই জায়গাতে কারখানা ও গুদাম রয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে কথাও বলেছেন তিনি। এত বড় একটা গোডাউন ছিল, কি ব্যবস্থা ছিল? মানে আমরা খোঁজ নিচ্ছি, নিয়ে জানাচ্ছি। কালকে সমস্ত আগুন লাগার সাথে সাথেই ভ্যাকেন্ট করা হয়েছে, কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো মানুষের কোনো কিছু হয়নি। তো আমরা সমস্ত কিছু এনকোয়ারি করছি, করে জানাবো। টোটালে অন্তত 50-60টা ইঞ্জিন কাজ করেছে। বেশ কিছু বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে এবং দেয়াল। না, আমার চোখের সামনে এগুলো হয়নি, দেখিনি, কোনো বাড়ি ক্ষতি হয়নি। আমরা বারবার গিয়ে দেখেছি। আমি কোনোদিন জানিনি যে এখানে এর মধ্যে এই কর্মকাণ্ড আছে। আমি নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে কথা বলবো।